وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান খুলে আমার সাথে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাই এই ভাই সাউন্ড ভাসে না কেন ভোকাল বাড়াও ভোকাল বেস ভোকাল বাড়াও ওয়ালা আলি আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آله আপনারা আওয়াজ না বাড়ালে আমি কথা বলবো না। আমি কিন্তু ঘুমাইলে বক্তা, আমার সাথে জাগ্রত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি নাই দু হাত তুলে আল্লাহকে দেখাই। আপনারা রাজি নাই? আপনারা না বুঝে তুলছে। কে কে আমার সাথে জাগ্রত থাকবেন? রাজি থাকলে দু হাত তুলে আল্লাহকে দেখে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সকলেই নবীজির মহব্বতে শানে মানে মর্যাদা পূর্ণ জবান ভরে পড়ুন আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाने खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा مولانا محمد وعلى آله بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله হাজেরা খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রীদের বিদায় উপলক্ষে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি খন্দকার মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রধান মুহাদ্দিস শ্রীবর্দী ইসলামিয়া কামিল MA মাদ্রাসা শ্রীবর্দী শেরপুর, সহ সভাপতি মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, আমাদের শ্রদ্ধেয় ও সম্মানিত আমার বাবার বড়, যাকে আমরা জ্যাঠা বলে সম্বোধন করি, আমাদের এলাকার সম্মানিত খতিব, আমার পাশে বসা প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট নাজমুল হক সাইদি, বিশেষ করে অত্র মাহফিলের দাওয়াতি মেহমান, সম্মানিত বক্তাগণ, সামনে উপস্থিত দিন দরদি তাওহীদ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, অত্র মাহফিলের পক্ষ থেকে আমি আপনাদের জন্য মনের গভীর থেকে দিল খোলা সালাম, আমি আপনাদের জন্য সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে শীতে ধরে ফেলেছে? কাকে ধরে নেই? যে আল্লাহু আকবার আসতে বলবে বুঝতে পারবো তাকে শীতে ধরেছে, আর যে আল্লাহু আকবার জোরে বলবে তাই বুঝতে পারবো তাকে শীতে ধরে নেই। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে একটু ইমানের নূর বাড়ানোর জন্য মহান আল্লাহকে, আল্লাহর এই জমিনে পবিত্রময় ঘোষণা স্লোগান আমরা সকলে মিলে উচ্চ কণ্ঠে পড়ি, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এই মাহফিলে এসেছি কানের মজা নেওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? এই মাহফিলে এসেছি দিলের মজা নেওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? তাহলে আগে নিয়ত সহি করা দরকার, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এদেশে নোয়াখালী নামে একটা জেলা আছে, জোরে বলেন কোনখালী? হ্যাঁ, বস্তাখালী না নোয়াখালী? আওয়াজ দিয়ে বলেন কোনখালী? ভিডিও হচ্ছে, নোয়াখালীবাসীরা আমাকে কোনোদিন মনে হয় দাওয়াত দিবে না, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করেন, সকলে পড়ি আমিন। তো এই নোয়াখালীর মানুষগুলো একটু বেশি ব্রেনিয়ান হয়, জোরে বলেন কিনিয়ান হয়? ব্রেনিয়ান হয়। উস্তাদ জিজ্ঞাসা করছে, মনে করো একটা পাতা পানিতে পড়লে কুমির, উপরে পড়লে সেটা হবে ধরো মানুষ, কথার কথা মানুষ ধরো, ঠিক আছে? তো সেখান থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক উপরে থাকে তাহলে কি হবে? তখন সে উস্তাদ বলছে, আমার মনে তামান্না হলো নোয়াখালীর মানুষ বের করা, এই যে তুমি নোয়াখালীর মানুষ। সে উত্তর দিয়ে বলে, জি হুজুর, আমি নোয়াখালীর মানুষ। আলহামদুলিল্লাহ পড়েন। তো এই মাহফিলের মধ্যে কিছু নোয়াখালীর শ্রোতা থাকে, যারা বলেন কোনখালী? যে শ্রোতাগুলো বসেও না, উঠেও না, যায়ও না, কথা কন না? আওয়াজ দিয়ে বলেন না? হ্যাঁ, এই শ্রোতাগুলো মাহফিলের পরিবেশ নষ্ট করে। যারা বলেন কি নষ্ট করে? মাহফিলের পরিবেশ নষ্ট করে। আল্লাহ পাক মানুষ তিন ভাগে ভাগ করছেন। যারা বলেন কয় ভাগে? আওয়াজ দিয়ে বলেন কয় ভাগে? ইমানদার, যারা বলেন ইমানদার। আমি আগেই বলছি ভাই, আমি ঘুমাই না বক্তা না, আমার সাথে ঘুমাইলে চলবে না, কথা বলতে হবে। আমি আলোচনা এভাবেই করি। 1 নম্বর ইমানদার, বলেন। 2 নম্বর মুনাফিক, 3 নম্বর কাফের। এখন বুঝেন, মাহফিলেও 3 শ্রেণী আছে। কই শ্রেণী? এক শ্রেণী প্যান্ডেলের ভিতরে, আরেক শ্রেণী থাকে দাঁড়ায়া, আরেক শ্রেণী দোকানে। কথা বলেন না? কথা বলেন না? হ্যাঁ, আরেকটা শ্রেণী আছে যাকে আমরা পুরুষ বললো, এরা পুরুষ না, মহিলাদেরকে বলে তোমরা যাও, আমরা ঘুমাই। কথা বলেন না? আওয়াজ দিয়ে বলেন। কে যেন কানে কানে বলছে, খেয়াল করি নাই, যে হুজুর মাহফিলে মহিলাদের প্যান্ডেলের জায়গা দেওয়া যাচ্ছে না। আলহামদুলিল্লাহ পড়বেন না? মহিলাদের প্যান্ডেলে আর আমাদের এখানে জায়গা কোথায় রাখবো? এত খালি খালি, সেই রাখার জায়গাটা আমরা পাইতেছি না। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে মহিলাদের
ঈমান এবং মহিলাদের দিল দরদ ইসলামের প্রতি কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? হ্যাঁ, এজন্য ভাই মহিলারা অত্যন্ত ইসলাম প্রিয় হয়ে থাকে, খাস করে আমাদের সূর্যনগর এলাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা মোটামুটি অগ্রগামী, এরা ভালো। বিশেষ করে পুরুষরা অত্যন্ত ইবাদতের ভিত্তিতে বা ইবাদতের উপরে খুব অলসতা করে। কথা বলে ঠিক না ঠিক? তো ভাই আমি কি আলোচনা চালাবো? মনে মনে ভাবতেছি যে গায়ের মুরগি গায়ে তো জবাই হয় না। আমি তো বসলাম, শ্রোতা থাকবে না থাকবে আল্লাহই জানে। থাকবো? কে কে থাকবেন? দুই হাত তুলে দেখি। আল্লাহু আকবার। ভাই মাশাআল্লাহ, আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। সুদূর গাজীপুর কোনাবাড়ি থেকে এসেছি, যদিও এটা আমার এলাকা, কিন্তু আমার বাসস্থান অবস্থান সেখানে। আপনাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই দিনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। তো নিয়ত সহি করার দরকার আছে না নাই? আলী ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات الله أكبر হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রওয়ায়াত করা হয়েছে সহিহ বুখারীর বর্ণনায়। 1 নম্বর হাদিস যে স্থান পেয়েছে সেটা হলো নিশ্চয়ই সমস্ত আমলগুলো নিয়তের উপরে নির্ভরযোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما الله أكبر। যে সমস্ত মানুষগুলো আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জায়গায় যাবে, হিজরত করবে, নবীজিকে পাওয়ার জায়গায় যাইবে, হিজরত করবে, সেখানে গিয়ে যদি মৃত্যুবরণ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায় দেই। আর যদি কোনো বান্দা সেখান থেকে গাজী হয়ে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেই। আমার ভাইয়েরা, মুসলমান বন্ধুরা, বাবারা, চাচারা, ভাইরা, শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। যে সমস্ত বান্দাগুলো আল্লাহকে পাওয়ার জন্য আজকে মাহফিলের প্যান্ডেলে, কোরআনের তাফসীরের ময়দানে বসে গিয়েছেন, নিয়ত যদি খালেস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো ক্ষমা করে দেন। সকলে পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আমরা আল্লাহর জন্য আসছি না এখানে? জোরে বলেন আল্লাহর জন্য আসছি না এখানে? নবীজিকে ভালোবেসে এখানে আসছি না? আল্লাহকে ভালোবাসেন, নবীজিকে ভালোবাসেন কম সংখ্যক মানুষ না বেশি সংখ্যক মানুষ? হ্যাঁ না, হলো না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কলিলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার বান্দারা সংখ্যায় কম হবে, কিন্তু তাদের ঈমান হবে মজবুত। মুসলমান ভাইয়েরা, কোন শীতের রাত্রি এই এলাকার মধ্যে এই কয়জন মানুষ শুধু বসবাস করে না, আরো অনেক মানুষ বসবাস করে। এই মানুষগুলো মাহফিলের প্যান্ডেলে আসতে পারে নাই। এই মানুষগুলো অনুযায়ী আমাদের মাহফিলের প্যান্ডেল মানুষ কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন মানুষ কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই মানুষগুলো শুকরিয়া আদায় করনে ওয়ালা বান্দা, আর অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। জোরে বলেন ঠিক কিনা?
গভীর মনোযোগ দিয়ে বুঝবেন রে ভাই, সুদূর কোনাবাড়ি থেকে আসা একজন মানুষ এখানে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি, আর কোনো স্বার্থ নাই। কোরআনের কথা বলার জন্য এসেছি, আর কোনো স্বার্থ নাই। মেমোরির মধ্যে চিন্তা রেখেছি, গ্রামের মধ্যে একটা মাদ্রাসা হয়েছে, দাওয়াতের কাজ পরিচালনা করতে হবে, মানুষগুলোর ঈমানগুলো বাড়ায় দিতে হবে, ঈমান না আনলে ওয়ালা বান্দাগুলোকে ঈমান আনায় দিতে হবে, ঈমান কম থাকলে ওয়ালা বান্দাগুলোর ঈমান বাড়ায় দিতে হবে, শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলতে হবে, যাতে এই মানুষগুলো বাবার সম্পর্কের মানুষগুলো, চাচার সম্পর্কের মানুষগুলো, ভাইয়ের সম্পর্কের মানুষগুলো, রক্তের সম্পর্কের মানুষগুলো যেন শিরক মুক্ত ঈমান নিয়ে কবরে যেতে চায়। এই জন্য কোরআনের মাহফিল, এই জন্য কোরআনের তাফসীর করা হয়। ভাবলাম এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আমি যদি গিয়ে সামান্য আল্লাহ পাকের কুনিয়াতের মাধ্যমে একটুখানি কথা বলি, এলাকার মানুষের উপকার হবে। মাদ্রাসার মুহতামিম চিন্তা করেছে, যদি মাহফিল করি এলাকার মানুষের ঈমান বৃদ্ধি পাবে, কারণ আল্লাহ জানায় দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নিশ্চয়ই মানুষের সামনে যখন আমি আল্লাহ পাকের জিকির করা হবে, কোরআন কারীম তিলাওয়াত করা হবে, নিঃসন্দেহে মানুষের ঈমানগুলো বাড়তে থাকে। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মানুষের ঈমানগুলো বাড়তে থাকে। এই দাওয়াতের ভিত্তিতে আপনাদের সামনে বসে কোরআন ও হাদিস থেকে কথা বলছি। আমার মুসলমান ভাইয়েরা, এত সুন্দর জমকালো আয়োজন, মাহফিলের পরিবেশ, দ্বীনি পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশ আমাদের জন্য করলো, কিন্তু এলাকার মানুষগুলো শুকরিয়া আদায় করে মাহফিলকে সফল করতে পারলো না। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য নসিব খারাপ, আমাদের জন্য পুরো কপাল। আমার মুসলমান বন্ধুরা রে, এখানে যারা আসতে পেরেছি, যতক্ষণ বসে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন নফল নামাজের সওয়াব লিখতে থাকবে। যতক্ষণ বসে থাকবো আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করতে থাকবে। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, দ্বীনি মাহফিল গুলো হলে আমরা আসবো, সেখানে যাব, সেখানে যাওয়ার দ্বারা পদে পদে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের সাউন্ড সিস্টেম খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপরও এরকম সাউন্ডে কথা বলার অভ্যাস নাই, গলা নষ্ট করে দেয়। অনেক জায়গায় কথা বলতে হয়, কথা বলার সময় যদি সাউন্ড সিস্টেম গুলো ভালো থাকে, বক্তার কানে যদি আওয়াজ না আসে, সে সময় আলোচনা জমানো যায় না। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ব্যবস্থাপনা আরো সামনে থেকে সুন্দর করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, মাত্র আলোচনার একটা সূচনাটা না হলো, এখনো পর্যন্ত আলোচনা শেষ হয় নাই। যদি রাত 2টা পর্যন্ত হয়, কে কে থাকবেন না হাত তুলেন। এতে বলে থাকবো না, চিন্তা করুন। আল্লাহু আকবার, না বুঝে বলছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কে কে থাকবে হাত তুলে আল্লাহকে দেখে। আল্লাহু আকবার। হাত নামাই। মানুষ কম, ভয় পেয়েছেন? মানুষ কম, ভয় পেয়েছেন? এখানে নূর ঢালবেন কে? আল্লাহ। সাকিনা ঢালবেন কে? আল্লাহ। রহমত দান করবেন কে? আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি এই মাহফিলে আসি, মরতে হবে কি হবে না? যারা মাহফিলে আসে নাই, মরতে হবে কি হবে না? যারা সুস্থ আছে মরবে না? যারা অসুস্থ আছে মরবে? বুঝি না। যারা অসুস্থ মানুষ তারা চিন্তা করে আমি মনে হয় মরে গেলাম, আবার যারা সুস্থ মানুষ তারা চিন্তা করে অনেকদিন বাঁচবো। কি কথা ঠিক না বেঠিক? এরকম চিন্তা করে কি করে না? মুহতারাম হাজিরিন, এটা ভুল চিন্তা। মৌত এটা এমন একটা শব্দ, কখন যে কার জীবনের সন্ধান নিয়ে দিবে, এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, গ্যারান্টি দিতে পারবে না। আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চলুন এবার আমি আমার মূল আলোচনায় ঢুকে যাই। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ওহে ঈমানদারেরা শোনো, তোমাদের জন্য তো আমি আল্লাহ সব সময় অভিভাবক। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন দেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের অভিভাবক, ঈমানদারদের বন্ধু, ঈমানদারদের অভিভাবক। এই অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে সব সময় যাওয়ার জন্য পরামর্শ দেয়। সেই পরামর্শের গাইডলাইন হইল কোরআনে কারীম। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক মুসলমান ঈমানদারদের অভিভাবক। জোরে বলেন কি? আমি তো বলছি ভাই আমি ঘুমাই না বক্তা না, যদি আলোচনা মজা না লাগে উঠে যাবো হ্যাঁ? তো জোরে কথা বলেন না কেন ভাই? আওয়াজ দিয়ে কথা বলেন, ঘুমাইলে চলবে নাকি? এখানে ওয়াজ শুনতে আসছি, তাফসীর শুনতে আসছি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, জোরে বলেন আল্লাহ আমাদের কি? সবাই বলেন আল্লাহ আমাদের কি? অভিভাবক। মুসলমান হাজিরিন, একটা বিয়ের অভিভাবক বানাইতে গেলে কত খোঁজাখুঁজি করা লাগে। একটা মানুষের অভিভাবক বানাইতে গেলে কত খোঁজাখুঁজি করা লাগে, কত অনুনয় বিনয় করে স্কুলের জন্য, মাদ্রাসার জন্য স্বাক্ষর নেওয়া লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে স্বাক্ষর নিতে হবে না, শুধু বলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি তোমার জন্য অভিভাবক হয়ে যাবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সে আল্লাহ আমাদের অভিভাবক। আমাদের কোনো চিন্তা আছে? এক জায়গায় চিন্তা, সেটা হলো যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক পরামর্শ দিচ্ছেন, হে ঈমানদারেরা শোনো, তোমাদেরকে তো মরতেই হবে। যদি মরতে চাও তাহলে মুসলমান হয়ে মরতে হবে। জোরে বলেন কি হয়ে মরতে হবে? আওয়াজ দিয়ে বলেন কি হয়ে মরতে হবে? আমরা কি মরবো না ভাই? মরবো কিনা বলেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে রঙিন সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনে রংধনু সাত রং, মিছে এই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে রঙিন সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জুড়ে বলেন মারহাবা। আমার মুসলমান ভাইরা, মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পরামর্শটা ঈমানদারদেরকে দান করলেন। আরে ভাই, মুসলমান কেন হওয়া লাগবে? আমরা তো ঈমানদার, ঈমান এনেছি, আমরা তো জান্নাতে যাওয়ার কথা। আমার মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 4টি বাণী নিয়ে মক্কায় আগমন করতে বলেছে। হুজুরে বলেন কয়টি বাণী? আওয়াজ দিয়ে বলেন কয়টি বাণী? 4
চারটি বাড়ি নিয়ে মক্কার জমিনে আগমন করতে বলা হয়েছে। যখন ফতহে মক্কা হয়ে গেল, মক্কা বিজয়ী হয়ে গেল, আমার মুসলমান ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে পাঠানো হলো চারটি বাড়ি দিয়ে। তার মধ্যে এক নম্বর বাড়ি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর বর্ণনা, লা ইয়াদখুলুল জান্নাতা নাফসুন ইল্লা মুসলিমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাতের মধ্যে কেবলমাত্র মুসলমান ঢুকবে, কোনো নফস জান্নাতের মধ্যে ঢুকবে না। আমার মুসলমান ভাইয়েরা, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। এক আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, ইসলামী হুকুমত বিশ্বাস করি, ইসলামী বিধানগুলো আমি আপনি বিশ্বাস করি। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। বিশ্বাস করে ঠিকই, কিন্তু মুসলমান আল্লাহ পাকের এই বিধানগুলো মানে না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই মনে রাখবে, ও ভাইরা আমার, সুন্দর একটা পরামর্শ আমার আপনার অভিভাবক, সারা জাহানের সৃষ্টিকর্তা, আমার আপনার সৃষ্টিকর্তা, আমার সন্তান বানানোওয়ালা, আমার বিবি বানানোওয়ালা, আমার মাকে বানানোওয়ালা সেই মহান আল্লাহ তাআলা পরামর্শ দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ এক বিশ্বাস করেছো ভালো, রাসূলকে বিশ্বাস করেছো ভালো, কিতাব বিশ্বাস করেছো ভালো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছো ভালো, কিন্তু আমি আল্লাহর হুকুমত গুলো যদি তুমি না মানো, তোমরা দুনিয়ার জমিনে মুসলমান হতে পারবে না। আর মুসলমান শব্দের অর্থ হলো আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, আল্লাহ পাকের বিধি বিধান গুলোতে আত্মসমর্পণ করে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনি ভাবে কালিমা পড়ে তোমরা অর্থ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরে ভাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জবানে থাকলে হবে না, দিলেও থাকতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জবানে আর দিলে থাকলে হবে না, বরং কাজে কর্মে আমার আপনার থাকা জরুরি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই মুসলমান ইমানদার বান্দা, খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। সকালবেলা কৃষক তার মাঠে বের হয়ে যায় কাজ করবার জন্য, কিন্তু জোহরের নামাজের সময় যখন মুয়াজ্জিন ডাক দিয়ে বলে হাইয়া আলাল ফালাহ, জোহরের নামাজের সময় যখন ডাক দিয়ে বলে, আর মুয়াজ্জিন যখন বলে সকল কল্যাণকর কাজ হলো নামাজ, সকল কল্যাণকর না কাজ হলো নামাজ, অতএব কল্যাণের দিকে তোমরা এগিয়ে আসো। বলেন এই আওয়াজ দিয়ে আমাদের এলাকার মুয়াজ্জিন সাহেবরা ডাকে কি ডাকে না? আওয়াজ দিয়ে বলেন ডাকে কি ডাকে না? আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা, এমন কোন বান্দা নাই যে জানে না, অর্থও জানে, কিন্তু মুসলমান ইমানদার বান্দা ওই যে আযান দিয়ে আল্লাহ পাকের হুকুমের দিকে ডাকা হলো, মুসলমান ভাইরা আমার, কিন্তু আমি আল্লাহর হুকুমে সাড়া দিলাম না, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পরিপূর্ণ হলো না। জোরে আওয়াজ দিয়ে ঠিক কিনা বলো? লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পরিপূর্ণ হবে তখনই আমি আপনি মুসলমান হতে পারবো। এজন্য মুফাসসিরিন কিরাম তার ব্যাখ্যা বিশ্লেষণে 6টা বিষয় জানা দিয়েছে। এই 6টা বিষয় যদি আমার আপনার ভিতরে চলে আসে, তাহলে পূর্ণ মুসলমান হওয়া সম্ভব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ছেড়ে দিব না বলবো? ছেড়ে দিব না বলবো? কয়টা বিষয়? হ্যাঁ মা ঘুমাইছে, পান্তা ভাত খেলে বাড়াইছে মনে হয়, কথা কন? এই ঠান্ডার মধ্যে আরো পান্তা ভাত খেলে পাঠাইছে, একেবারে উচিত কাম করছে। আল্লাহ আরো জাত করার তৌফিক দিক, এলাকার মা বোনদেরকে আরো সতর্ক হওয়ার তৌফিক দিক, এর লেগে যেন ভাতও বেরি না দেয়। কি এলাকার কথা হইতাছে? হইতাছে তো? ভুলি নাই, ভুলি নাই, ভুলবো না। মাতৃভাষা আমার প্রাণ, মাতৃ জায়গা আমার প্রাণ। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। মাতৃ জায়গা যেই স্থান, জন্ম স্থান, সেই জায়গা হচ্ছে ঈমান এবং আল্লাহু আকবার বলেন। আপনারা দাওয়াত দিন, মানা করতাম না, দাওয়াত দিবেন তো? কে কে দাওয়াত দিবেন না? তোলেন। মাশাআল্লাহ, দিব দিব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আতুল দিব না, আত্মমান একেবারে ফাইনাল, একবারে কাগজ কলম দলিল যা আছে সবকিছু লেখা হয়ে গেছে, সবাই স্বাক্ষর করছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। কয়টা বিষয়? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা বিষয়? 6টা বিষয়।
আমার মুসলমান ভাইয়েরা, এক নাম্বার হলো হাক্কুল খালেক। জোরে বলেন কি? আমার খালেকের দিকে কেউ তাকায় না, মনে করছে আমি মানুষের নাম বলতেছি। খালেক মানে কে? আওয়াজ দিয়ে বলেন কে? খালেক মানে হলো সৃষ্টিকর্তা। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর নামটা জোরে আসে না? ব্রাজিলিয়ান ফুটবল খেলা হলে তো এলাকায় থাকা যেত না আওয়াজে, কথা বলেন না কেন? এত অলস কে ভাই আপনারা? একটু গা ঝাড়া দিয়ে বলেন কে? আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। এক নম্বরে হাক্কুল খালেক, এক নম্বরে আল্লাহ পাকের হক গুলো যারা থাকা আমল করা। দুই নম্বরে হাক্কুল মাখলুক। দুই নম্বরে কি? আওয়াজ দিয়ে বলেন, দুই নম্বরে কি? হাক্কুল মাখলুক। মাখলুক মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে, চোখে দেখি আর না দেখি। 10 মিনিট আছে। কয় মিনিট? 10 মিনিট, সমস্যা নেই, আমিও ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হাক্কুল মাখলুক মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে, এই সব কিছুর অধিকারগুলো, হকগুলো আদায় করা। এখন বলেন, আমার বোনকে কে সৃষ্টি করেছে? আওয়াজ দিয়ে বলেন, আমার বোনকে কে সৃষ্টি করেছে? বোনের হক মারছেন কেরা কেরা? সব গুণে হিসাব মিলাবেন। আল্লাহ পাক বলেন, একটা মাখলুকের হক যে ব্যক্তি ক্ষুণ্ণ করবে, মাখলুকের কাছে মাফ চাওয়া ছাড়া আমার জান্নাতের বাড়ি আসতে পারবে না। ঠিক কি না? ভাইয়ের হক মারছেন কারা? ভাইকে সৃষ্টি করছে কে? এইভাবে হকুল মাখলুক আদায় করতে হবে। 3 নম্বরে জান দিয়ে ইবাদত করা। 3 নম্বরে জান দিয়ে ইবাদত করা এবং মাল দিয়ে ইবাদত করা। 4 নম্বরে মাল দিয়ে ইবাদত করা। 5 নম্বরে ইবাদতের মধ্যে জান ব্যবহার করা। 6 নম্বরে ইবাদতের মধ্যে মাল ব্যবহার করা। বুঝতে পারছি? এই 6টা বিষয় যার ভিতরে থাকবে, সে পূর্ণ মুসলমান হতে পারবে। আর পূর্ণ মুসলমান হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই, মুসলমান হওয়া কত দামি, কত দামি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ আমি ইব্রাহিম সহ আমার ইসমাইলকে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান মানে হলো কি জানো বন্ধু? মুসলমান মানে হলো আল্লাহ ঈমান তো এনেছি, কিন্তু আমার এই ঈমানটা যেন আপনার হুকুমের মধ্যে আত্মসমর্পণ করতে পারে, তাহলে আমি মুসলমান হতে পারবো। এবং মুসলমান আমি এবং আমার সন্তানকে বানায় দেন। জোরে পড়েন আমিন। আওয়াজ দিয়ে পড়েন আমিন। এখন বলেন, যে 6টা বিষয় আমি উল্লেখ করলাম আমরা সবাই জানি। জোরে বলেন, জানি? জানি না। আল্লাহর হক কি জানি না, মানুষের সৃষ্টির হক কি তা জানি না, জান দিয়ে ইবাদত করতে হয় তাও জানি না কিভাবে। কথা বলেন না কেন? সূরা ফাতিহা পড়ে তাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না নাই? আছে না নাই? তো এইটা তেলাওয়াত দিয়ে নামাজ হবে না, জান্নাতের মধ্যেও ঢোকা হবে না। জোরে কোন? আপনাদের ফয়সালা আপনাদের, আমি কিছুই বলবো না বাবাজি, শুধু রাস্তা দেখাই দেব। এজন্য আল্লাহর হক জানি না, সৃষ্টির হক জানি না, জান দিয়ে ইবাদত করতে হয় তাও জানি না, মাল দিয়ে ইবাদত করতে হয় তাও জানি না। এখন আওয়াজ দিয়ে বলেন, বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, বাঁচতে হলে, কথা বলেন না কেন, বাঁচতে হলে জানতে হবে। সময় নাই আমার কাছে, কথা বলেন। বাঁচতে হলে জানতে হবে, জানার জন্য আমাকে আপনাকে কি করতে হবে, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। মুসলমান ইমানদার বান্দা বাঁচতে হলে জানতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে জানতে হবে, দুনিয়া থেকেও বাঁচতে হলে জানতে হবে। বিপদ আপদ মুসিবত আসবে, এটাই দুনিয়া, এটাই হলো আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। জানার জন্য আল্লাহর নবী রাস্তা দেখায় দিলেন 2টা। সাহাবীরা শুনো, আনা খাতামুন নবিয়্যিন
লা নবিয়্যা বাদি, আমার সাহাবীরা শোনো, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে যদি আর কোনো নবী না আসে তাহলে আমাদের পরের ভাইয়েরা তো জাহান্নামে চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য থেকে নিয়ে আপনি পর্যন্ত 500 বছরের ফারাক ছিল, কিন্তু আপনি চলে যাওয়ার পরে তো কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। নবী গো, আপনার কাছে জানবার চাই, তাহলে আমার ভাইরা ইসলাম কিভাবে পাবে, ঈমান কিভাবে পাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই হাদিসে মুবারাকার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, ও আমার মুসলমান বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী জানায় দেয়, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তোমার ভাইরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান করা যে কিতাব, এই কিতাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুআজিজা দান করেছে। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শুনো, আমার পরে যদি কোনো মানুষ তারাক্তু ফীকুম আমরাইন, এই দুইটা বিষয়কে আঁকড়ে ধরতে পারে, এক নম্বর হলো আল্লাহর কিতাব, দুই নম্বর হলো নবীজির সুন্নাহ, আমার হলো হাদিস, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারে, এই দুইটা জিনিস জেনে বুঝে আমল করতে পারলে মুসলমান হয়ে কবরে যাবে, জান্নাতি হয়ে যাবে। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল জাহলু কাল মাইয়িত, মূর্খ ব্যক্তি ও মৃত্যু মানুষের মতো। যদি আমরা মূর্খ থাকি তাহলে আমরা বলা, যদিও আমরা জীবিত। আমার মুসলমান ভাইরা, যদি দিনকে জিন্দা করতে চাই, শিখতে হবে, জানতে হবে, বাঁচতে হবে। এজন্য কোরআনের ছায়া তলে আসতে হবে, এজন্য নবীজির হাদিসের ছায়া তলে আসতে হবে। আর এটার ছায়া হলো মাদ্রাসার ছায়া, এটার ছায়া হলো মাদ্রাসার চাল ছাউনি। এলাকার ভিতরে কোরআন শিক্ষার জন্য যে মাদ্রাসাগুলো থাকে, এগুলা হলো রহমত। এলাকার ভিতরে হাদিস শিক্ষার জন্য যে মাদ্রাসাগুলো থাকে, এগুলা হলো রহমত। এলাকার ভিতরে মসজিদ মাদ্রাসাগুলো হলো রহমত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা ঘরের বিনিময়ে এলাকার সমস্ত ভূমিকম্পগুলোকে আটকায় দেয়। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান বান্দা বাস্তবে জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। এজন্য আল্লাহ তাআলা জানায় দেয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নবীজি পড়ুন আপনার প্রভুর নামে। শুধু তাই না, সূরা রহমানে আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। আওয়াজ দিয়ে ওয়াজ যদি বুঝে থাকেন তাহলে বলবেন, আল্লাহ কি মুসলমানদেরকে মূর্খ হতে বলেছে না জানতে বলেছে? আওয়াজ দিয়ে বলেন, মূর্খ হতে বলেছে না জানতে বলেছে? বর্তমান সময়ে পরিস্থিতি গবেষণামূলক বিষয়গুলো প্রকাশ করে দেয়, বর্তমান সময়ে সবচেয়ে বেশি জাহেল মূর্খ হলো মুসলমান, আর শিক্ষিত হলো ইহুদি নাসারা। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার বান্দা বাঁচতে হলে জানতে হবে। ছোট্ট একটা ঘটনা আমি পড়ে শেষ করে দেব, আপনাদেরকে কষ্ট দেব না, মেহমানদেরকে কষ্ট দেব না, দিলদরি বাবা ও বোনদেরকেও আমি কষ্ট দেব না। ছোট্ট একটা ঘটনা, এই ব্যাপারে যে জানার জন্য কি মর্যাদা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে রেখেছেন। আমার মুসলমান ভাইরা, যদি কোনো ব্যক্তি কোরআন জানতে আসে, হাদিস শিখতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, সেই ব্যক্তি যদি অন্ধ হয়, সেই ব্যক্তি যদি লোলাও হয়, সেই ব্যক্তি যদি হাত দিয়ে ধরতে নাও পারে, পঙ্গু হয়, আমি আল্লাহ তাআলা জমিনের উপরে আসমানের নিচে তার সম্মান আমি আকাশচুম্বী করে দেই। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী একজন সাহাবী ছিল, অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত আর পা দ্বারা খুঁজে চোখে দেখতে পায় না। আমার মুসলমান ভাইরা, যে সাহাবী রশি লাগায়া মসজিদ প্রাঙ্গণে ছুটত নামাজ আদায় করতে, চক্ষুওয়ালা ব্যক্তিরাও এখন লেপ খাতা নিয়ে ঘুমায় থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী ইমানের চেয়ে জানার জন্য বড়
কৌতূহল, নবীকে খুঁজে পায় না। বাড়িতে যায়, নবী কই? বলে নবী বাহিরে গিয়েছে। আমার মুসলমান ভাইরা মসজিদে নববীতে যায়, নবী কই? বলে নবী বাহিরে গিয়েছে। মুসলমান বন্ধুগণ, হাঁটতে হাঁটতে যখন মক্কা শহরের ভিতরে ঢুকলো, তখন দেখা যায় দু জাহানের আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শোনা যায়। চোখে দেখতে পায় না, সাহাবী কষ্ট করে আওয়াজটা খেয়াল করে সে পর্যন্ত পৌঁছে গিয়েছে। এমন সময় নবীজি মক্কার কাফেরদের সাথে আলাপচারিতা করতেছিলেন, ইমানি দাওয়াত পৌঁছাইতেছিলেন। মুসলমান বন্ধুরা, চোখে দেখতে পাই না, সাহাবী না দেখে নবীজিকে বলেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে শান্তি, আপনার উপরে সালাম। দয়া করে আমাকে ইসলাম শিক্ষা দেন, ইসলাম জানান। আমি আব্দুল্লাহ বিন মাকতুম আমল করতে চাই। মুসলমান ইমানদার বান্দা এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরবদের সম্ভ্রান্ত মানুষগুলোর সাথে কথা বলতেছিলেন, এমন সময় যেহেতু সাহাবী না দেখে বলেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বিরক্ত হচ্ছিলেন। আর এই বিরক্তিকর বিষয়টা আরশে আজিম থেকে আমার আপনার আল্লাহ, আমার আপনার প্রভু দেখতে পেয়েছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাকতুমের কোন কথা ইশারা দিলেন না, সাড়া না দিয়ে কাফেরদের সাথে কথা চালিয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে জোশ লেগে গেছে। এবার আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দেয়, সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হাতে সময় নাই, সময় সংক্ষেপ, সংক্ষেপে ঘটনা আমি বলে দিচ্ছি। মুসলমান ইমানদার বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দেয়, নবী গো, যে সাহাবীর বিষয়ে আপনি গুরুত্ব না দিয়া কাফেরদের সাথে কথা চালায় গেলেন, ঠিক আছে মানলাম, আমার আব্দুল্লাহ বিন মাকতুম অন্ধ, তার দুটো দৃষ্টি নাই, নবীজি আপনাকে দেখে নাই, না দেখে প্রশ্ন করে ফেলেছে। কিন্তু নবীজি বিরক্ত হয়, কেন আপনি ভুরুটা কুঁচা করলেন? অনেক মানুষ আছে দেখবেন বিরক্ত হয়ে ভুরু সংকুচিত করে, ভুরু টান মারে, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুরু টান মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী গো, আমার আব্দুল্লাহ বিন মাকতুম গরীব, এই বলে আপনি ভুরু টান মারবেন? অন্ধ, এই বলে আপনি ভুরু টান মারবেন? না না, আমি আল্লাহ তাআলা মানতে রাজি নই। কেন মানতে রাজি নই শুনেন মুসলমান বন্ধুরা। আল্লাহ বলেন, নবীজি যাদেরকে দাওয়াত দেন এরা হলো কাফের, এরা হলো মুশরিক, আপনাকে উঠতে বসতে কষ্ট দেয়, এদের কপালে হেদায়েত নাই। কিন্তু আমার আব্দুল্লাহ বিন মাকতুম সেই ইমানদার বান্দা, ঈমান এনে ফেলেছে, যদিও সে অন্ধ, জানার জন্য চেষ্টা করেছে। এমন ব্যক্তিকে আগে ইসলাম শিক্ষা দিবেন। এজন্য আমি আল্লাহ তার সম্মানে কোরআনের আয়াতে কারিমা নাযিল করে দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান ইমানদার বান্দা, এই ঘটনা থেকে আমি এতটুকু বোঝাতে চাচ্ছি যে, ও মুসলমান ভাইরা রে, জানার কত ফজিলত, জানতে গেলে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দেয়, জানতে গেলে আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে সম্মান বৃদ্ধি করে দেয়। কোরআন হাদিস জানতে গেলে আমার আপনার সম্মান এই দুনিয়ার জমিনে আকাশচুম্বী করে দেয় কে? আল্লাহু আকবার কাবীরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।